আক্রমণ করেছে। কাকরাউন বিধানসভা কেন্দ্রের এমএলএ জিতেন মজুমদারের ভাতিজা মান্না মজুমদারের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। তারা অভিযোগ করার জন্য কাকরাউন থানায় যখন যায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে কাকরাউন থানা তাদের মামলা নিতে সেখানে অস্বীকার করে মামলা নেয়নি। তার পরবর্তী সময় তারা ডাক্তার দেখিয়ে রাত্রেবেলা সেখানে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর সেখানে অঞ্জলি সরকার, ওনার স্বামী ঘরের মধ্যেই ছিলেন, ওনার স্ত্রী নাকি ওনার পঙ্কজ সরকারের মার সাথে অর্থাৎ শাশুড়ির সাথে ঘুমিয়েছিলেন। পঙ্কজ সরকারও সেখানে আলাদা ঘুমিয়েছিলেন। সকালবেলা সেখানে প্রতিবেশী থেকে খবর পাওয়া যায় যে অঞ্জলি সরকারের সেখানে শরীর পুরা অবস্থায়, অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে মৃত, পাশের একটা ক্লাবের সামনে সেখানে মাঠে সেখানে পড়ে আছে। এই ঘটনা দেখার পর এলাকাবাসী যখন থানাকে বারবার ফোন করেছে যে একটা মহিলা অগ্নিদগ্ধ হয়ে সেখানে পড়ে আছে, মৃত, আপনারা আসুন, খুব অবাক করার বিষয় সেখানে পুলিশ সেখানে উপস্থিত হয়নি। তারপর এলাকার মানুষ ফায়ার ব্রিগেডকে সেখানে খবর দেয়, ফায়ার ব্রিগেড যায়। ফায়ার ব্রিগেড যাওয়ার পরও থানাকে রিপোর্ট করা হয়, সেখানে পুলিশ সেখানে উপস্থিত হয়নি। গতকাল রাতের 11টার সময় যে ঘটনাটা ঘটলো, স্বামী স্ত্রী থানায় গেলেন, সেখানে পালিয়ে গেলেন সেখানে মির্জা এলাকার থেকে, সেখানে প্রাণের বয়ে কাকরাউন থানা তাদের অভিযোগ নিতে সেখানে অগ্রাহ্য করেছেন। এলাকার মানুষ অগ্নিদগ্ধ অবস্থায় খবর দিয়েছেন পুলিশকে, পুলিশ আসেনি। ফায়ার ব্রিগেড সেখানে পুলিশকে খবর দিয়েছে সেখানে, তারপরও সেখানে পুলিশ আসেনি। তার রহস্যটা কি? তার রহস্যটা এই খুনের সাথে, যেহেতু মান্না মজুমদার ভারতীয় জনতা পার্টির কাকরাউন বিধানসভা কেন্দ্রের বিধায়কের সেখানে ভাতিজার নাম সেখানে জড়িয়ে গেছে, সে ভয়ে সেখানে পুলিশ সেখানে মামলা নিতে চায়নি। সেখানে নির্যাতিতা পরিবারের, সেখানে আক্রান্ত পরিবারের সেখানে পুলিশ সেখানে পাশে সেখানে দাঁড়াতে চায়নি উন্মোচন করার জন্য। যেহেতু আমি দেখলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং অনেক সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন সেখানে, পঙ্কজ সরকার অর্থাৎ অঞ্জলি সরকারের স্বামীর সাথে কথা বলেছেন। অঞ্জলি সরকারের স্বামী সেখানে প্রকাশ্যে বলেছেন, সামাজিক মাধ্যমে যে ভিডিওটা সেখানে ভাইরাল হচ্ছে সেখানে পরিষ্কার তো যারা আক্রমণ করেছে তাদের উপর, সেখানে মহিলাকে কটূক্তি করেছে যারা, তাদের ছবি তো সামাজিক মাধ্যমে সেখানে ভিডিওর মাধ্যমে সেখানে ভাইরাল হচ্ছে। এত বড় জঘন্যতম ঘটনা হওয়ার পরও কেন সেখানে পুলিশ সেখানে এখন পর্যন্ত আসামিকে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে না? আমাদের কাছে সেখানে খবর রয়েছে শুধু মান্না মজুমদার নয়, মান্না মজুমদার কাকরাউন বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়কের ভাতিজা সেখানে কিঙ্কর দাস আরেকজন আছেন, যিনি, ওনার নাম হচ্ছে জয়ন্তী দাস, শুনেছি কাকরাউন পঞ্চায়েত সমিতির নাকি সদস্যা। অর্থাৎ দুই নেত্রী সেখানে, ছেলেরা যেহেতু এই ঘটনা সেখানে জড়িত, সেই কারণে সেই ঘটনা ধামাক চাপা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব, এই যে কাকরাউন পিএস এর এত বড় গাফিলতি, এটা তো জলের মতন পরিষ্কার, এটা তো জলের মতন সেখানে রাজ্যের মানুষের সেখানে পরিষ্কার। নিজে আক্রান্ত হয়ে থানায় যাচ্ছেন, মামলা দিচ্ছেন না। পুলিশকে বারবার এলাকার মানুষ সেখানে ফোন করছে, একটা লাশ পড়ে আছে রাস্তায়, পুলিশ যাচ্ছেন না। ফায়ার সার্ভিস সেখানে খবর দিচ্ছে পুলিশকে, সেখানে গিয়ে সেখানে যাওয়ার জন্য সেখানে মির্জাতে যাচ্ছেন না। রহস্যটা কি? রহস্যটাকে, মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং যারা মূল কুচক্রী হত্যাকারী সেখানে তাদেরকে বাঁচানোর জন্য একটা ব্লু প্রিন্ট সেখানে তৈরি